আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ৮ তারিখে অর্থাৎ ৮ই সেপ্টেম্বর নওগাঁ ডিসি অফিসের অধীনে 60টি ক্যাটাগরিতে মোট ৬৭টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি আমার সেরা প্রস্তুতি পেজে শেয়ার করার পর তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো কিভাবে আবেদন করবে, আবেদনের যোগ্যতা কি, প্রস্তুতিটাই কেমন হবে। এ সম্পর্কে ছোট ছোট উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আছি আমি রেশমা পারভীন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলছি, ক্যাটাগরি ছিল 60টি, মোট পদ 67টি। এর আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা, পদ ভেদে এসএসসি, এইচএসসি এবং স্নাতক। আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় কাগজপত্র জমা দিতে হয় না, তবে কাগজপত্রের তথ্য লাগে। সেই হিসেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র, এনআইডি কার্ড, ছবি, এগুলো সাথে নিয়ে আসবে। আর আবেদন শুরুর তারিখ 11ই সেপ্টেম্বর, অর্থাৎ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং চলবে এটি আগামী মাসের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12ই অক্টোবর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসছি যে এই প্রস্তুতিটা অর্থাৎ সিলেবাসটা কেমন হবে। তোমরা জানো, যাদের অভিজ্ঞতা আছে, বিগত সালগুলোতে আমরা দেখেছি যে ডিসি অফিসের এই নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে লিখিত প্যাটার্নে এবং এর নাম্বার ছিল 100। এই 100 নম্বর লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এখন বলছি যে এই অল্প সময়ে তোমরা কিভাবে গোছানো একটু লিখিত প্রস্তুতি নিবে সেই বিষয়টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই যদি বলি বাংলা অংশের জন্য তোমাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, এছাড়াও ব্যাকরণের টপিকগুলোর মধ্যে এক কথায় প্রকাশ, বাগধারা ইত্যাদি। এখন বলছি ইংরেজি অংশের কথা। ইংরেজিতে আমরা দেখেছি বরাবরই থাকে একটি প্যারাগ্রাফ, এছাড়াও থাকে চেঞ্জিং সেন্টেন্স, তারপর থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সলেশন, ইডিয়ম ফ্রেজ, এক্সেট্রা। সাধারণ জ্ঞানে বলছি, সাধারণ জ্ঞানে থাকে বাংলাদেশ অংশ এবং আন্তর্জাতিক অংশ, এবং এছাড়াও থাকে টিকা, সাম্প্রতিক বিষয় অথবা ঐতিহাসিক কোনো বিষয় নিয়ে টিকা থাকে। এরপর থাকে বিজ্ঞান থেকে প্রশ্ন, আইসিটি থেকে প্রশ্ন, আন্তর্জাতিক অংশ থেকে স্পেশালি থাকে দেশ, মুদ্রা, ভাষা, এগুলো। এছাড়াও থাকছে সাম্প্রতিক বিষয়ে কিছু প্রশ্ন। সব শেষে বলছি গণিত বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে গণিতে যারা ভালো করেছে তাদেরই চাকরি হয়েছে। এখানে 4টি গণিত থাকে এবং 4টিতে 4×5 20। দেখা যাচ্ছে যে একটি বাংলা বা একটি সাধারণ জ্ঞান, এগুলো যদি আমরা ভুল করি সেখানে হয়তো 1 বা 2 নাম্বার কেটে যায়, কিন্তু আমরা যদি একটা গণিত ভুল করি বা দুটি গণিত ভুল করি তাহলে আমাদের 5-10 নম্বর কমে যায়, সেক্ষেত্রে আমাদের সফলতার হার কিন্তু কমে যায়। সুতরাং গণিত অংশে তোমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আর এই অংশে আমরা দেখেছি সাধারণত প্রশ্ন থাকে শতকরা, লাভ ক্ষতি, ক্ষেত্রফল, অর্থাৎ পাটিগণিতে আমাদেরকে বেশি বেশি ফোকাস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার পেজে যারা নক করেছো তাদের সহ আরো অন্যান্য যারা এই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সেরা প্রস্তুতি পেজ আগামী 25 তারিখ থেকে তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ রিটেন কোর্স শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে যারা জানতে চাও, বিস্তারিত তথ্যের জন্য পেজের সাথে থাকো। সকলের জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।